সুপ্রিয় দর্শক, আমাকে বেশ কিছু মানুষ প্রশ্ন করেছেন এবং অনবরত ফোন করছেন যে তারা যদি এসআইআরের হেয়ারিংয়ে হাজির না হয় তাহলে তাদের হেয়ারিংটা কিভাবে হবে। অবশ্যই হবে, তার জন্য কিন্তু নির্বাচন কমিশন একটা পদ্ধতি রেখেছে। সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের হেয়ারিংটা করিয়ে নিতে পারবেন। আপনার পরিবারের যে কেউ একজন হেয়ারিংয়ের দিন উপস্থিত হবে এবং নির্দিষ্ট একটা ফর্ম ফিল আপ করবে। সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনার হেয়ারিংটা হয়ে যাবে। এখন স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আপনারা কেউ কর্মসূত্রে বাইরে আছেন, কেউ শারীরিকভাবে অসুস্থ, কেউ মানসিকভাবে অসুস্থ, কেউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আবারও কেউ দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক। আমি বিশেষ করে পরিযায়ী শ্রমিক ভাইদেরকে বলছি, আপনারা কিন্তু একগচ্ছা টাকা খরচ করে এসআইআরের হেয়ারিংয়ের জন্য বাড়ি আসবেন না, কারণ নির্বাচন কমিশন সঠিক পদ্ধতিতে আপনার হেয়ারিংটা করিয়ে নেবে। কোনো চিন্তার কারণ থাকবে না। আপনার পরিবারের মানুষকে বলুন সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে এইআরও কিংবা ইআরওকে জমা করতে, তাহলে কিন্তু আপনার কোনো চিন্তার কারণ থাকবে না। কোন ফর্মটা ফিল আপ করবেন এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন চলুন দেখি বিস্তারিত। সঠিকভাবে ফর্মটা ফিল আপ করুন এবং আপনি নিশ্চিন্তে থাকুন। এই যে দেখছেন ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। তাহলে ঘোষণাপত্রটা কিভাবে ফিল আপ করবেন একবার দেখে নিন। এই ঘোষণাপত্রতে প্রথমে লেখা আছে দেখুন, টু দ্য ইআরও অবলিক এইআরও। তারপরে এবার প্রথমে বসাবেন আপনার বিধানসভা নম্বর। আমি বিধানসভা নম্বর দিলাম 62 নম্বর বিধানসভা হলো। এবারে প্রথমে যে ব্যক্তি অন্য ব্যক্তির হয়ে হেয়ারিংয়ে যাচ্ছে তার নাম, এবার একটা নাম আমি দিলাম সেলিম হোসেন, আমি নামটা দিলাম। সেই ব্যক্তির এবার বাবার নাম, ওই ব্যক্তির বাবার নাম বসানো হলো। এবার সে ব্যক্তির গ্রাম অথবা শহর, যেহেতু গ্রাম আমি গ্রামের নাম দিচ্ছি, গ্রামের নাম দেবাইপুর। আমার লেখা খুব ভালো নয়, আপনারা একটু নিজে চেষ্টা করবেন। দেবাইপুর। তারপরে ডাকঘর মানে পোস্ট অফিস, পোস্ট অফিসও দেবাইপুর। বাংলাতেই ফিল আপ করবেন যেহেতু ফর্মটা বাংলাতে আছে। এবার তারপরে বলছে আমার ভোটার বিবরণ নিম্নরূপ, মানে যে ব্যক্তি অন্যজনের হয়ে হেয়ারিংয়ে যাচ্ছে সে ব্যক্তির কিন্তু ভোটার আইডির সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। বিধানসভা কেন্দ্র এখানে দিলাম 62, পার্ট নম্বর 137, পার্ট নম্বর ওই ব্যক্তির পার্ট নম্বর। তারপরে দেখুন এখানে হলো ক্রমিক নম্বর, মানে 2025-এ ওই ব্যক্তির ভোটার তালিকায় সিরিয়াল নম্বরটা কত এখানে বসিয়ে দিন, 570 আমি দিলাম। এইবার দেখুন এই মর্মে সত্যনিষ্ঠভাবে ঘোষণা করছি যে ব্যক্তির হেয়ারিংয়ের জন্য যাচ্ছে সেই ব্যক্তির নামটা কিন্তু এখানে বসাতে হবে। যদি ছেলে হয় তাহলে শ্রী, আর মেয়ে হলে শ্রীমতী। আমি ছেলেই দিলাম নাসিম আক্তার হলো। এবার তার বিধানসভা নম্বর, তার বিধানসভাও আমি 62 শুধু দেখানোর সাথে দিলাম। কিন্তু এক বিধানসভা থেকে অন্য বিধানসভার মানুষেরও কিন্তু আপনি হেয়ারিং করতে পারেন যদি সে আপনার আত্মীয় সম্পর্কিত মানুষ হয়। আমি বিধানসভা নম্বর বসানোর পর দেখুন তারপরে বলছে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাবিত সংশোধনাধীন তিনি আমার। এইবার কে হয় আপনার, যার জন্য আপনি হেয়ারিংয়ে যাচ্ছেন কাগজপত্র নিয়ে, সে আপনার কে হয়? সে হয়তো আপনার ছেলে হয়। আমি এখানে দিলাম সে আমার পুত্র সম্পর্ক। এই দেখুন সম্পর্ক, এখানে পুত্র দিলাম। সে বিভিন্ন কারণে কিন্তু হেয়ারিংয়ে হাজির না হতে পারে। বিভিন্ন রকমের অপশান কিন্তু দেওয়া আছে, নিচে দেখাচ্ছি। তারপরের অপশান দেখুন, উক্ত ভোটারের ভোটার বিবরণ নিম্নরূপ। বিধানসভা কেন্দ্র কত? 62, পার্ট নম্বর 187, তার 2025 সালে সিরিয়াল নম্বর কত? 375 হলো। এবার ফর্মটা প্রায় কিন্তু ফিল আপ শেষের দিকে, আর কিন্তু কোনো কাজ নেই। এবার দেখুন লেখাগুলো কি বলছে। আমি উক্ত ভোটারের বাসস্থান, পরিচয় ও ভোটার হিসেবে যোগ্যতা সংক্রান্ত সমস্ত বিষয়ে অবগত। নির্বাচন কমিশনের মেমো নম্বর 246 অনুযায়ী অনুমোদিত নিম্নলিখিত কারণে উক্ত ভোটার সশরীরে শুনানিতে উপস্থিত হতে পারছেন না। কি কি কারণ? এখানে আছে গুরুতর অসুস্থতা, তারপরে দেখুন শারীরিক অক্ষমতা, তারপরে কর্মসূত্রে জেলার বা রাজ্যের বাইরে অবস্থান করছে,
তারপরে দেখাচ্ছে শিক্ষা প্রশিক্ষণ পরীক্ষা সংক্রান্ত কারণে অনুপস্থিতি। আপনি যার জন্য হেয়ারিংয়ে যাচ্ছেন এবং এখানে ছেলে পরিচয় দিলেন, সে কী কারণে আসতে পারছে না, এখানে কিন্তু 4টে কারণ দেখানো আছে। সেই কারণের মধ্যে কিন্তু আপনাকে বেছে নিতে হবে। সে অসুস্থ হতে পারে, শারীরিক অক্ষমতা হতে পারে, কর্মসূত্রে জেলার বাইরে কি রাজ্যের বাইরে থাকতে পারে। আমি কর্মসূত্রে দিলাম, সে হয়তো একজন পরিযায়ী শ্রমিক হিসাবেই আমি দিলাম। এবার দেখুন বলছে, উপরোক্ত কারণে আমি উক্ত ভোটারের পক্ষ থেকে মাননীয় নির্বাচক নিবন্ধক আধিকারিক সহকারী নির্বাচন আধিকারিকের নিকট শুনানিতে উপস্থিত হয়ে প্রাসঙ্গিক তথ্য ও নথি উপস্থাপন করছি। শুনানিকালে আমার প্রদত্ত সকল বক্তব্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য ও সঠিক। আমি অবগত যে এই ঘোষণাপত্রে কোনো মিথ্যা তথ্য প্রদান করা হলে তা জনপ্রতিনিধিত্ব আইন 1950/1951 ও প্রযোজ্য অন্যান্য আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যে ব্যক্তির জন্য হেয়ারিংয়ে যাচ্ছেন সেই ব্যক্তির সমস্ত তথ্য এবং আপনার যদি সমস্ত তথ্য সঠিক না হয়, আপনার বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন যে কোনো সময় মামলা করতে পারে। আমি সম্পূর্ণ সদিচ্ছার সঙ্গে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করলাম। স্থান, আপনি কোথায় থেকে এই ফর্মটা ফিল আপ করছেন। যেহেতু আপনি এই ফর্মটা শুনানির দিনেই এবং শুনানির সময়েই জমা করছেন, তাই স্থান কিন্তু আপনি আপনার যেখানে হেয়ারিং সেই স্থানের নাম দেবেন। আমি দিলাম ভগবানগোলা ব্লক 2। হলো তারিখ, যে তারিখে এই ফর্মটা জমা করবেন সেই তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারিখটা আমি দিলাম 27/1/26, কারণ 27 তারিখে কিন্তু অনেকের হেয়ারিং আছে এবং আমাদের পরিচিত মানুষ আছে যারা কিন্তু এই মুহূর্তে হেয়ারিংয়ে আসতে পারছেন না, তারা বাইরে কিন্তু কর্মসূত্রে আছেন। আমি কিন্তু দেখানোর স্বার্থে এই 27 তারিখটা দিলাম। আপনারা যে তারিখে এই ফর্মটা জমা দেবেন কিন্তু সেই তারিখটাই দেবেন। এবার ঘোষণাকারীর স্বাক্ষর, যে ব্যক্তি এই ফর্মটা জমা দিচ্ছেন এবং হাজির হয়েছেন হেয়ারিংয়ের জন্য অন্যজনের হয়ে, তার কিন্তু এখানে সিগনেচারটা দিতে হবে। এই উপরে দেবেন সিগনেচার, আমি দিয়ে দিলাম একটা সিগনেচার। হলো তার নাম কিন্তু এখানে পুরো লিখতে হবে, পুরোটাই লিখবেন, কোনো সমস্যা নাই, কারণ এটা কিন্তু নির্বাচন কমিশনের রেকর্ডে থাকবে। হলো আবারও বলছে ভোটারের সঙ্গে সম্পর্ক, এখানে আপনি পুত্র দেখিয়েছেন, আপনি কিন্তু এখানে দেবেন পিতা। এই ফর্মটা ফিল আপ করে আপনি আপনার পরিবারের যে কোনো ব্যক্তির হয়ে কিন্তু হেয়ারিংয়ে যেতে পারবেন। তবে কিন্তু আপনাকে নির্দিষ্ট কারণগুলো দেখাতে হবে এই 4টের মধ্যে। এই যে 4টা অপশান দিয়েছে, এই 4টার মধ্যে কিন্তু নির্দিষ্ট কারণ দেখাতে হবে, নচেত কিন্তু এটা গ্রাহ্য করা হবে না। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ অনেক মানুষ কিন্তু হেয়ারিংয়ে আসতে পারবেন না, তাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছানো দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।